পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তার। কলকাতার 3টি পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ার এবং লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজোর উদ্বোধনের পাশাপাশি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসির দুর্গাপুজোরও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কুমোরটুলির অনেক জায়গা। কারোর স্টুডিওতে জল ঢুকেছে, কারোর আবার স্টুডিওর সামনে জল। আর এই অবস্থায় শিল্পীদের চিন্তা একটাই, এরকম বৃষ্টি চললে কাজ শেষ হবে কি করে। প্যান্ডেলে প্যান্ডেলে জমেছে জল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জল ঢেলেছে সোমবার রাতের বৃষ্টি। আর আকাশ যত কালো করে আসছে ততই মেঘ জমছে কুমোরটুলির মনে। কারণ পরম যত্নে মাকে সাজিয়ে তোলার কাজ তো চলছে সেখানেই। এই সময় আকাশে মেঘ জমলে পটুয়াপাড়ার শিল্পীরা নিশ্চিন্ত হবেন কি করে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার কুমারটুলি এরিয়ায় এবং এখানে যে ছবি দেখাবো যে এখনও দেবী মূর্তি নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোক্তারাই আসতে পারছেন না। একটি স্টুডিওর সামনে আমরা রয়েছি, স্টুডিওর সামনে এরকমভাবেই জল জমে রয়েছে। জল মাঝে মাঝে স্টুডিওর ভেতরেও ঢুকে গেছে। অনেক নামজাদা পুজোর প্রতিমা মণ্ডপে পৌঁছে গেছে, কিন্তু বহু বারোয়ারি পুজো কমিটি ও আবাসনের প্রতিমা এখনো কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে রাত জেগে সেখানে কাজ করছেন শিল্পীরা। কিন্তু এখন তাদের চিন্তা একটাই, এরকম বৃষ্টি চললে কাজ শেষ হবে কি করে। রাতভর বৃষ্টি শহর জুড়ে কুমারটুলির শিল্পীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া। কারণ অধিকাংশ বারোয়ারি পুজো এবং তার পাশাপাশি আবাসনের পুজোর যে প্রতিমা সেগুলো দুর্গাপুজোর তৃতীয়া বা চতুর্থীর দিন ডেলিভারি হয়। ঠাকুর ডেলিভারি করতে এখন যা সমস্যা, এবং রাত্রিবেলা এই ধরনের বৃষ্টি হলে ঠাকুর ডেলিভারি করা যাবে না। আর যদি ডেলিভারিও হয়, প্যান্ডেলে গিয়ে কী পরিস্থিতি দাঁড়াবে, কাজ অনেক অংশে বেড়ে যাবে, গলে যাবে, কোনো জায়গায় সমস্যা ভেঙে যাবে, এরকম সমস্যা থেকেই যায়। একটা দিন, গোটা দিনটা আমরা পিছিয়ে গেলাম, জানি না আগামীকাল কী হবে। আগামীকাল যদি এইরকম পরিস্থিতি হয়, ভয়ানক সমস্যার মধ্যে আমরা পড়ব। কুমোরটুলিতে অনেক স্টুডিওতে জল ঢুকে গেছে। মণ্ডপে গিয়ে যে কাজ শেষ করবেন সেই উপায়ও নেই, সেখানেও তো জল। ফলে শিল্পীদের এখন প্রায় দিশেহারা অবস্থা। কুমারটুলিতে একের পর এক স্টুডিও, সেখানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে। কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি শহরে হয়েছে তারপর কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন কুমারটুলির শিল্পীরা। ডেলিভারি করা প্রথমত, এবার দ্বিতীয়ত কিছু কিছু জিনিস থাকে, যেমন চালি, এই যে ঘরোয়া যে পুজোগুলো সবার তো চালি আছে, চালিগুলো তো সাজিয়ে যায় না, ওগুলো প্যান্ডেলে গিয়েই সাজানো হয়। প্যান্ডেলে গিয়ে যে সাজানো হবে সেখানে তো জল জমে গেছে, সেখানে চালিটা ফেলবো কোথায়, সাজাবে কীভাবে? তার লোক পাঠিয়েও তো সে দেখা যাবে বসে থাকছে, কি বিভাগ কাজটা এগোবে সেটা বোঝা যাচ্ছে। মা আসছেন অসুর বিনাশ করতে, কিন্তু তার আগে যে বৃষ্টি এমন অসুর হয়ে দাঁড়াবে তা কে জানত। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। আর এবার পুজোর প্রস্তুতির ছবি। থমকে যাবে ভিড়। পুজোর থিমে মণ্ডপ জুড়ে সম্মোহনের পালা শুরু। পাওলিতাম ত্রিধারা সম্মিলনী আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। এবারের থিমে শিল্পীর ভাবনার আয়নায় কি কি চমক থাকছে সেখানে। পুজো এসে গেছে আর আমিও এসে গেছি কৈলাসে। এটা হচ্ছে ত্রিধারা, যেখানে তৈরি হয়েছে কৈলাসে দুর্গা মন্দির। বহু মানুষ আছে যারা থিম পুজো দেখতে স্পেশালি পুজোর সময় খুব পছন্দ করেন। তারা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যায় শুধুমাত্র বিভিন্ন রকম থিম পুজো দেখার জন্য। শিল্পীদের একটা বিরাট চ্যালেঞ্জ এই ক্ষেত্রে। তাহলে এবারও করুক মাথা থিম। থিমের নামকরণ চলো ফিরি। এই ফেরা হলো সেই সময়ে ফেরা যেই সময় সত্যিকারের একটা শিল্প চর্চা চলছিল বা হচ্ছিল। ভারতবর্ষের একটি জনজাতি অঘরী বলে তাদের নিয়ে কাজ করছি। তারা 26 তারিখ থেকে ত্রিধারায় পারফর্ম করবে, শিব তাণ্ডব করবে। ঘুরতে ঘুরতে চলে এলাম বালিগঞ্জ কালচারাল। থিম হলো লেগেসি, প্রথা, কাস্টম। সমকালীন সময়ে দাঁড়িয়ে আমার দুর্গা ভাবনা
কিভাবে একটা ট্র্যাডিশনাল পুজোর সঙ্গে যুক্ত হতে পারে, তো সেই জন্যই প্রথা। এই যে প্রতিটি বাড়ি, এই যে আমাদের রাস্তা এবং সব আমাদের মায়ের যে প্রতিমা, এই পুরোটাই আমাদের প্রথা বা কাস্টম, এই ৭৪ বছর ধরে যেটা আমরা বহন করে এসেছি। এই তো সবে শুরু হলো এবছরের পুজো। এবার মণ্ডপে মণ্ডপে যাওয়া, বিভিন্ন থিম পুজো দেখা, করুক মাথা থিম থিম, চোখ রাখবেন শুধুমাত্র এবিপি আনন্দে। ভালো থাকবেন সবাই। শুভ শারদিয়া। মেঘভাঙা বৃষ্টি নয়, নিম্নচাপের জেরেই সোমবার রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল কলকাতায়। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫১ মিলিমিটার। তবে এখানেই শেষ নয়। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? আশঙ্কাটা থেকেই যাচ্ছে। জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে। বাস নেই, ট্রেনও চলছে না। চার ৫ ঘন্টা টানা বৃষ্টি, আর তাতেই ৭৮-এর ভয়াবহ বন্যার সময়ের সেই মারাত্মক বৃষ্টির স্মৃতি ফিরল কলকাতায়। গাড়ি বন্ধ হয়ে গেল, গাড়িটা আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে গেল পুরো। মানে আমি গল্ফ ট্রেন থেকে আসছি, একটা পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই, কারণ অল ফ্লাডেড উইথ ওয়াটার। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভাসল কলকাতা। সোমবার গভীর রাত থেকে মঙ্গলের ভোর পর্যন্ত কলকাতায় ১৮৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলো। ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫১ মিলিমিটার। এতেই শেষ নয়। আশঙ্কার বিষয় হলো বৃহস্পতিবার থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এসব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, হুগলি, হাওড়া। কিন্তু সোমবার রাতে কি কারণে এরকম ভয়ঙ্কর বৃষ্টি হলো? এটা কি নিম্নচাপের বৃষ্টি নাকি মেঘ ভাঙা বৃষ্টি? নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটাই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্নস্তরে, বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আজ থেকে প্রায় ৪৭ বছর আগে ১৯৭৮ সালের এই সেপ্টেম্বর মাসেই ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ৩৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। ১৯৮৬ সালের ২৬শে সেপ্টেম্বর ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়। ২০০৭ সালের ২৫শে সেপ্টেম্বর ২৪ ঘন্টায় কলকাতায় হওয়া বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭৪.৪ মিলিমিটার, আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ ২৫১.৪ মিলিমিটার। এটা আমি ছোটবেলার থেকে দেখি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। দুর্গাপুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ, আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? অরিত্রী ভট্টাচার্য, হিন্দোল দে, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।